জয় শ্রীকৃষ্ণের জয়। জয় শ্রীকৃষ্ণের জয়। হে মাধব, কেন এমন অঘটন ঘটলো? কি অপরাধ করেছিল বৃন্দাবনবাসীরা যে এমন মারণ অসুখ ধরলো? পথে ঘাটে ঘরে ঘরে শুধু মৃত্যুর হাহাকার। হে রাধা মাধব, আমরা অজান্তে যদি কোনো ভুল করে থাকি আমাদের ক্ষমা করো প্রভু। তুমি তো করুণা সিন্ধু, দীনবন্ধু। গোসাইজি, কোনো কিছুর প্রকোপে সারা বৃন্দাবন জুড়ে এমন মড়ক লেগেছে, বৃন্দাবনের আকাশ ধূসর হয়ে উঠেছে। এভাবে তো আর থাকা যাচ্ছে না বৃন্দাবনে। যে বৃন্দাবন শ্রীকৃষ্ণের জন্মভূমি বলে ফুলে ফলে ভরে থাকে, পাখির কুজনে মুখর হয়ে ওঠে সারা বছর, সেখানে আজ আর কিছুই নেই। চারিদিকে শুধু মৃত্যু মিছিল, হাহাকার। আমার মনে হয় নিশ্চয়ই কোনো অনর্থ ঘটেছে, তাই এই অবস্থা। আপনি আপনি ঠিকই বলেছেন গোসাইজি, কিন্তু কিন্তু কিভাবে আমরা এই চরম বিপদের হাত থেকে রেহাই পাবো তা তো বুঝতে পারছি না। হে প্রভু, তোমার জন্মভূমি তুমিই রক্ষা করো প্রভু, তুমিই রক্ষা করো। নিত্যানন্দ ঠাকুর, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। মহারাজ জ্যোতিন্দ্রমোহন সশ্রীক এখানে? হঠাৎই বৃন্দাবনে তীর্থ করার বাসনা জাগল, তাই সঙ্গী সাথীদের জুটিয়ে চলে এলাম। কিন্তু ঠাকুর, সঙ্গী সাথীদের নিয়ে এসে যে চরম বিপদে পড়ে গেলাম। আর তাছাড়া আমাদের সাথে আরো একজন এসেছেন। কে তিনি? আসুন ঠাকুর। नमामि शमीशान निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम्। একে এই রক্তাশ্বর পরিহিত একে? ইনি বামদেব ঠাকুর, তারাপীঠের ভৈরব। তারাপীঠ? সে তো মা তারা স্থান। আপনি সেই সুদূর তারাপীঠ থেকে এখানে এই বৃন্দাবনে আসলেন কি করে? আমিও ঠিক বুঝতে পারছি না যে আমি এই স্থানে কি করে এলাম। বৃন্দাবন কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের স্থান। এখানে মাতৃভক্তির কোনো স্থান নেই, মাতৃশক্তির কোনো পুজো হয় না। গোসাইজি, এক চরম অঘটন। বৃন্দাবনে হঠাৎ এরকম বিপদ ঘটার এটাই হয়তো কারণ। আপনি কি বলছেন? সুদামের আশঙ্কা অমূলক নাও হতে পারে মহারাজ। এ এক বৈষ্ণব আখড়া, এখানে তান্ত্রিকের কোনো স্থান নেই। নিত্যানন্দ ঠাকুর, বামদেব ঠাকুর আমার অতিথি। আপনাকে আমি যেমন মান্য করি, ওনাকেও ঠিক তেমনই মান্য করি। বামদেব ঠাকুর কেন কিভাবে এই বৃন্দাবনে এসে পড়েছেন তা আমি জানি না, কিন্তু উনি যখন এখানে এসেই পড়েছেন, তাই কিছুদিনের জন্য ওনার অন্ন সংস্থান এবং বাসস্থানের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তাই আমি ওনাকে আপনার কাছে নিয়ে এসেছি। আমি চাই আপনি দায়িত্ব নেন। আপনার কাছে আমার বিনীত অনুরোধ। মহারাজ, আপনার অনুরোধ আমি অগ্রাহ্য করতে পারি না, কারণ আপনার দানেই এই আশ্রম চলে। তবে মন থেকে সায় পাচ্ছি না। একে মারণ মরক লাগায় আমরা বিচলিত, তারপর এক তান্ত্রিককে আশ্রয় দিয়ে সেই বিপদ আর বাড়বে কিনা বুঝতে পারছি না। ঠাকুর, আপনি না তখন বলেছিলেন যে কোন এক ছেলের বাঁশির সুর আপনাকে বৃন্দাবনে টেনে এনেছে? মহারাজ,
কি মোহিনী সুর গো সেই বাঁশির। আমি যখনই সেই সুর শুনি আমার মনটা কেমন আকুলি বিকুলি করে ওঠে গো। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি। আমার কেবলই মনে হয় সব কিছু ছেড়ে ওই সুরের উদ্দেশ্যে ছুটে চলি। ঠাকুর, কে সেই ছেলে? তার পরিচয় আপনি পেয়েছেন? না গো, না গো মহারাজ, আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম গো। সে শুধু আমাকে বলেছিল যে তার নাম কানাই। আমি কানাই গো, কানাই। আর এই বৃন্দাবনে আমাকে নিয়ে আসার পরে তার সাথে আমার কখনো দেখাও হয়নি গো। হ্যাঁ, শুধু শুধু কি অদ্ভুত সুর গো তার বাঁশির। আর আর আমার কেবল মনে হয় যে সেই ছেলে যে সে ছেলে নয় গো। নাহলে এমন অলৌকিক ক্ষমতায় আমাকে সেই তারাপীঠ থেকে এই সুদূর বৃন্দাবনে নিয়ে আসতে পারতো না। এ সবই হয়তো আমার বড় মার লীলা। এই মড়কের সময় কেনই বা আপনার বড় মা আপনাকে এখানে পাঠাবেন? গোসাই ঠাকুর, এ হয়তো আমার বড় মায়ের কোনো এক ইঙ্গিত গো। আমার বুঝেছি 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 গো। আসলে এই সামনের অমাবস্যা তিথিতে ওই বেটি নিশ্চয়ই চায় যে আমি তার পুজো করিয়ে বৃন্দাবনে। আমি বৃন্দাবনে কালী পুজো করবো। কি বৃন্দাবনে কালী পুজো হবে? কখনো হতে পারে না, অসম্ভব। এই দেখো, এই দেখো, এই অসম্ভব কেন গোসাই ঠাকুর? বৃন্দাবন শ্রীকৃষ্ণের স্থান। এখানে শুধু কৃষ্ণ ভজনা হয়। এখানে কালী পুজো কখনো হয়নি, হতে পারে না। তুই কিনা এত বড় পণ্ডিত হয়ে এমন কথাটা বললে গো গোসাই ঠাকুর? ও, তুমি কি জানো না যে কৃষ্ণ আর কালী দুই যে সমান? তাদের যে কোনো প্রভেদ নেই গো, কোনো বিভেদ নেই। একই অঙ্গে দুই রূপ। আপনি প্রলাপ বকছেন বামদেব। এই দেখো, আমি কেন প্রলাপ বকবো? কেন প্রলাপ বকবো গো? যুগে যুগে অবতাররা তো এই কথাই বলে এসেছেন। আর তুমি জানো না, ভক্ত যদি চায় সে একই সঙ্গে কৃষ্ণ এবং কালীর বীজ মন্ত্রে দীক্ষিত হতে পারে। জানো তো? জানো তো? জানো 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 জানো, সব জানো। কিন্তু সব জেনে শুনেও এই শাক্ত আর বৈষ্ণবের মধ্যে এমন বিভেদ কেন করো গো? শোনো গো, শোনো গো গোসাই ঠাকুর, তুমি যে পথে সাধনা করে যেইখানে গিয়ে পৌঁছাবে, আমি আমার পথে সাধনা করে ঠিক সেইখানেই গিয়ে পৌঁছাবো। সেই অনন্ত নিরাকার ব্রহ্মে, যেখানে কৃষ্ণ ও কালী এক হয়ে ব্রহ্মস্বরূপ হয়ে দাঁড়িয়ে। যাকে 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 শোনো গো, এই সামনে যখন মায়ের পুজোর তিথি আগত, তখন আমি এই বৃন্দাবনেই কৃষ্ণকেই না হয় কালী রূপে প্রতিষ্ঠা করব। চুপ করুন, চুপ করুন, চুপ করুন আপনি বামদেব ঠাকুর, চুপ করুন। মহারাজ, আপনি কাকে ধরে এনেছেন মহারাজ? আপনি আপনি দয়া করে শান্ত হন গোসাই ঠাকুর, দয়া করে শান্ত হন। আসলে ঠাকুর যে তত্ত্ব কথা বলছে তা হলো মহামিলনের তত্ত্ব। দয়া করে আমাকে এই সমস্ত বোঝাতে আসবেন না। আমি বৈষ্ণব, আমি শ্রীকৃষ্ণের ভজনা করি। আমাকে শ্রীকৃষ্ণকে নিয়েই থাকতে দিন। महापीठ